ইনজুরির কারণে এবারে টি-20 বিশ্বকাপে মাঠে নামেনি অনেক ক্রিকেটার, কিন্তু ঠিকই তারা প্রস্তুত হয়ে যাবেন আইপিএল খেলার জন্য। একটা বিশ্বকাপের চেয়েও তাদের কাছে আইপিএল দামি, কারণ অর্থই তো শেষ কথা। একসময় যে মিচেল স্টার্ক আইপিএল এড়িয়ে যেতেন দেশের হয়ে খেলবেন বলে, এখন সেই মিচেল স্টার্ক দেশের হয়ে টুর্নামেন্ট খেলেন না, আইপিএল খেলবেন বলে। গত বছর অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি মাঠে নামেনি, কারণ ইনজুর্ড ছিলেন এই বাঁহাতি ফাস্ট বোলার। অথচ টুর্নামেন্ট শেষে শুরু হওয়া আইপিএলে মাঠে দেখা যায় তাকে। এ যেন জাদুর মতো শেষ ইনজুরি। এবারেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে অনেকের সাথে। টি-20 বিশ্বকাপের আগে অবসর নিয়েছেন স্টার্ক, তবে দলে আছেন প্যাট কামিন্স ও জস হেজেলউড। তারা দলে থাকলেও বিশ্বকাপ দলে ছিলেন না দুজনের কেউই। দুজনেই ছিটকে যান ইনজুরির কারণে। ব্যাক ইনজুরির কারণে টুর্নামেন্ট মিস করেন পুরোটা। তবে আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে অধিনায়কত্ব করতে দেখা যাবে তাকে। আরেক ফাস্ট বোলার জস হেজেলউডকে প্রথমে অস্ট্রেলিয়া স্কোয়াডে যুক্ত করা হয়। দলে রাখার পরেও শেষ পর্যন্ত আর তাকে দেখা যায়নি বিশ্বকাপ খেলতে। বরং টুর্নামেন্ট চলাকালীন অস্ট্রেলিয়ার পক্ষ হতে জানানো হয় তিনি আর খেলবেন না এবারের বিশ্বকাপ। তার পরিবর্তে নেওয়া হয় স্টিভ স্মিথকে। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ছিটকে যান এই ফাস্ট বোলার। তবে বিশ্বকাপ মিস করলেও আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে মাঠে নামবেন তিনি। কলকাতা নাইট রাইডার্সে খেলবেন মাথিসা পাথিরানা, তবে বিশ্বকাপের পুরোটা খেলেননি তিনি। যদিও টুর্নামেন্ট চলাকালীন সময়ে ইনজুরিতে পড়ে যান এই লঙ্কান ফাস্ট বোলার। 3টি ম্যাচ খেলতে দেখা যায় তাকে। বিশ্বকাপের পুরোটা সময় না থাকতে পারলেও আইপিএলে থাকছেন এই ফাস্ট বোলার। লখনৌ সুপার জায়ান্টের হয়ে আইপিএল খেলার কথা ছিল নবীনুল হকের। বিশ্বকাপে তিনি ছিটকে যান কাঁধের ইনজুরির জন্য, যদিও এখনও পুরোপুরি নিশ্চিত নন যে আইপিএলে থাকছেন কিনা। নিউজিল্যান্ড ফাস্ট বোলার অ্যাডাম মিলনে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ছিটকে যান বিশ্বকাপ হতে। তাকে চলতি মৌসুমে রাজস্থান রয়্যালস দলে নিয়েছে 2,40,00,000 রুপিতে। বিশ্বকাপ না খেললেও দেখা যেতে পারে আইপিএলে। যদিও মাঝে সময় আছে বেশ খানিকটা। বেশিরভাগ ইনজুরি তো মাইনার, তাই 1 মাসের বিশ্বকাপ মিস করলেও পরবর্তী সময়ে সেটা কাটিয়ে ফেরা খেলোয়াড়দের জন্য অস্বাভাবিক কিছু না। 8 তারিখ টি-20 বিশ্বকাপ শেষ হলেও আইপিএল শুরু হওয়ার কথা আছে মার্চ মাসের শেষ দিকে। 28 তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ভারতের নির্বাচনের কারণে এখনও সূচি সাজানো যায়নি পুরোপুরি।